আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি কথা বলতে বক্তব্য শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক নামুল হক মোল্লা অত্যন্ত সাহসীর সাথে এপিসি সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। আর সেই আন্দোলন সংগ্রাম চালানোর মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সংগঠিত হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চলমান ছিল এবং আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্দেশনামূলক প্রতিটা সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল অংশগ্রহণ করেছে। শুধু একটি কথাই আমি বলবো, আমি সত্যিকারী একজন বক্তা না, আমি একজন সেনা সদস্য। আমাকে যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে আর্মস সম্বন্ধে, একটা জ্ঞানের সম্বন্ধে কতগুলো স্প্যান্ডার থাকে, কতজন মানুষ আহত নিহত হয়, আমি সেটা খুবই ভালো করে বলতে পারি। কিন্তু এই পলিটিক্যাল বিষয়ে যতটুকু আমার ধারণা নেই, আমি সেটা বলতে পারবো না। তবে আমি একটা কথা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের প্রতিটা কাজ তারা রাতের বেলায় করেছে। রাতে মানুষকে গুম করেছে, রাতে মানুষকে খুন করেছে, রাতে নির্বাচন করেছে, সব কাজ রাতে করেছে। শুধু একটি কাজ দিনের বেলায় করেছে। সেই কাজটা হলো এই ফ্যাসিস্ট হাসিনা দিনের বেলা পালিয়ে গিয়েছে। বাকি প্রতিটা কাজ তারা রাতে করেছে। সুতরাং সামনের যে দিনগুলো আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে জিয়া সৈনিক দল যে গঠিত হয়েছে, সৈনিক যেই পথে যায় এই পথের ধুলা পবিত্র। আমরা সেই সৈনিক দলের সংগঠনের সদস্য। সৈনিক যেই পথে যায় এই পথের ধুলা পবিত্র। এই সংগঠনের সদস্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন থানার, বিভিন্ন জেলার, বিভিন্ন জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে বৃষ্টি, রোদ, গরমের ভিতরে যারা এখানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম মিঠু, ধন্যবাদের সাথে প্রতিটা মানুষের প্রতি ভালোবাসা থাকবে এবং আমরা আগামী দিনে একত্রবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশটা মেনে নিয়ে আমরা সামনের দিনগুলো এগিয়ে যাব। বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন নির্বাচন চাচ্ছে না। অতীতে বক্তব্য যারা দিয়েছেন নির্বাচনের সম্বন্ধে অনেক কথা বলেছেন। কেন চাচ্ছে না সেটা আমরা খুব ভালো করে জানি। যাদের একটা ওয়ার্ডের মেম্বারের যোগ্য নেই তারা সংসদ নির্বাচনের সদস্য হতে চায়, এই কারণে তারা নির্বাচন চাচ্ছে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 4 বার এই দেশ পরিচালনা করার ক্ষমতা পেয়েছে, রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, সুসংগঠন নিয়ে সুন্দর করে এই দেশকে পরিচালনা করেছে। আগামী নির্বাচনে শুধু লক্ষ্য রাখবেন আমাদের ভিতরে যেন কোনো হানাহানি, মারামারি, কোনো কন্দল, কোনো সৃষ্টি না হয়। পৃথিবীতে সবচাইতে মানুষের পরিচয় হলো তার ধৈর্য। একজন সৈনিকের 5 বৈশিষ্ট্য তার ধৈর্য। যার ধৈর্য আছে সে একজন সৈনিক। এবং এই ধৈর্যকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সেটা হলো কি সবুর করতে বলেছেন, সবুর। ঠিক এই ধৈর্য নিয়ে আমরা কে কি করছে, কোথায় কি করছে এগুলা ভাইরাল অথবা বাজাবাজি, কানাকানি না করে আমরা নিজেদের ভিতরে আপস অপর নিজেদের ভিতরে মিট করে নিব। এটা আমাদের সংগঠন, এটা আমাদের দল এবং গণতন্ত্রের জন্য, আপনাদের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য। আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছে, তার ৫,০০০ ভাগের ১ ভাগ আপনি আমি কেউ এখন ওই ত্যাগ স্বীকার করতে পারি না। তো সুতরাং আমাদের তারেক রহমান সাহেবের সুস্পষ্ট একটি বক্তব্য আছে, সেই বক্তব্যকে ফলো করবেন। ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, আমরা অতীতকে মনে রেখে আগামী দিনগুলা পরিচালনা করার ধারণা মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ এখনো আছে। বিশেষ করে যারা এই বাংলাদেশের জন্মের ভূমিকায়, যাদের কোনো ভূমিকা ছিল না, তারা এখন বাংলাদেশের মেইন শত্রু। আপনারা যারা এখানে পুরাতন আছেন অনেকেই জানেন, 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি। যখন এই নিমক হারাম, যাকে আমাদের দেশ নেত্রী নিমক হারাম বলেছে, এই জামাত ইসলাম একটা নিমক হারাম দল, এই নিমক হারাম দলকে যখন এদের সাথে জোটবদ্ধ হলো তখনই আমাদের দলের ভিতরে সমস্যা সৃষ্টি হলো। এই নিমক হারাম দল 10টা বছর আইনা এই দায়ভার বিএনপির উপরে পড়েছে। এই নিমক হারাম দল ৬৬টা জেলায় বোমা হামলা করেছে, 3 দিন ধরে এই নিমক হারাম দল হলো বাংলাদেশের জামাত ইসলাম। প্রতিটা মানুষের একটা ভূমিকা থাকে, প্রতিটা মানুষের। আমি সংক্ষিপ্ত একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে কথা শুরু করলে শেষ করা যায় না। সংক্ষিপ্ত বক্তব্যটা হলো, কথাটা যদিও শুনতে অন্যরকম মনে হবে, কিন্তু আপনারা বুঝে নেবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আমার জন্ম হয়েছে, আমার মা এবং বাবা দুজনকে বিয়ে করেছে, দুজনের ভূমিকায় আমার জন্ম হয়েছে, রাইট? বাংলাদেশের জন্ম হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ভূমিকায় বাংলাদেশের জন্ম হয়েছে। তাহলে আপনারা বলুন, ওই সময় সেই বাংলাদেশের জন্ম হয়েছে, তাহলে ৭১-এর রাজাকারদের ভূমিকা কি ছিল? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের জন্মে হওয়ার পরে তাদের ভূমিকাটা কি ছিল? তাদের কোনো ভূমিকা ছিল না। তারা নারী পাচারকারী, তারা যুদ্ধ অপরাধী, তারা রাজাকার, তারা লুণ্ঠন, তারা যত অপকর্ম আছে তারা ৭১-এ সেই কাজগুলো করে আজকে সেই দেশে রাজনীতি করার অধিকার চায়। আমার হিসাবে তো আমি বুঝি না এই জিনিসটা, তার তো কোনো ভূমিকাই নেই। যদিও ফ্যাসিস্ট সরকার বলে যে তারা স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আসলে তখন শেখ মুজিবুর রহমান ছিল বন্দী, পাকিস্তানের ভাতা খাইছে, তার পরিবার পাকিস্তান থেকে পয়সা এনে চলছে। একমাত্র স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে, নিজের জীবন বিপন্ন রেখে যুদ্ধ ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার যুদ্ধের ঘোষণা এত সহজ জিনিস নয়। আপনি হুট করে একটা দেশের ভিতরে থেকে যদি বলেন যে আমি এই মুহূর্তে এটা স্বাধীন করব, আপনার খরচ ফায়ার হবে, আপনার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে তারপরে ফায়ার রেঞ্চে নিয়ে, যেটা আমাদের আর্মির ভাষায় বলে পাট রেঞ্চ অথবা ফায়ার রেঞ্চ, ফায়ার রেঞ্চে নিয়ে আপনাকে গুলি করবে। সেই মুহূর্তে সেই দুঃসাহস নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে লাল সবুজের পতাকা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে এনে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক, আর আমাদের এই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। জিয়ার সৈনিক হিসাবে যারা এই সৈনিক হিসাবে মনে রাখবেন, তাদের আমি আগের পুরাতন একটাই কথা বলবো, একজন সৈনিকের বৈশিষ্ট্য হলো তার ধৈর্য। তার ধৈর্য যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সে সৈনিক। যখন সে ধৈর্য হারিয়ে ফেলবে তখন সে সৈনিক আর থাকে না। তো সেই ধৈর্য নিয়ে আমাদের সভাপতি এনামুল হক মোল্লা, আমাদের প্রধান উপদেষ্টা মাইদুর রহমান ভাই, আমাদের আরো একজন উপদেষ্টা আছেন মালেক ভাই, হ্যাঁ, ওনাদের যে আদেশ নির্দেশ আছে, একজন তারেক রহমান সাহেবের লেফট হ্যান্ড আর একজন রাইট হ্যান্ড, আপনারা সবাই জানেন মাইদুর রহমান ভাই এবং মালেক ভাই। এই দুজন উপদেষ্টার মাধ্যমে কিন্তু
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল গঠিত হয়েছে এবং এই দলে যে শ্রম দিয়েছে এনামুল হক মোল্লা, আমি যদি জানি না উনি অনেক রাত অনেক দিন পার হয়ে গেছে এই সংগঠন তৈরির ব্যাপারে, অনেক রাত অনেক দিন পার হয়ে গেছে। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এক ভাই আরেক ভাইয়ের প্রতি যত্নশীল হব, দেখবো কে কেমন আছে। সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আপনাদের। হ্যাঁ, একজন ভাই দেখা যাচ্ছে যে এনসিপি অথবা অন্য সংগঠনে আমাদের জিয়াউর রহমান সাহেব বলেছেন যে এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি। তো এই দেখা যাচ্ছে যে আমাদের এক ভাই একটা জায়গায় বিপদে পড়ে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রাখবেন আপনারা, প্রতিটা থানায় থানায় হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন যে অমুক ভাই অমুক জায়গায় বিপদে পড়েছে বা অমুকে মারধর করতেছে বা এই সমস্যা হচ্ছে, সাথে সাথে সবাই দৌড়ে যাবো, মৌমাছির মতো দৌড়ে যাবে। ধন্যবাদ। আমি আসলে অনেক কথা বলেছি। সবাই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান সাহেব বীরের বেশে আসবেন আবার এই সোনার বাংলাদেশে।